আসসালামু আলাইকুম, দিস ইজ তানবীর, ওয়েলকাম ব্যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে অর্থগত দিক থেকে সেন্টেন্স 5 প্রকার এর পরিচয় এবং ব্যাখ্যা। সো লেটস বিগিন উইথ বিসমিল্লাহ অ্যান্ড ডাইভ ইনটু দ্য লেসন। প্রথমে আসি, সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে দুই বা দুইয়ের অধিক শব্দ মিলে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে সেটাই সেন্টেন্স। যদি আমি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে তিনটি শব্দ মিলে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে, এই জন্য এটা একটা সেন্টেন্স। এখন আসি সেন্টেন্সের প্রকারে। অর্থগত দিক থেকে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যা সাধারণত কোনো বিবৃতি বা বক্তব্যকে বোঝায়। ইংরেজি বাক্যে আমি এই অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে চিনব? যদি বাক্যটা সাবজেক্ট দ্বারা শুরু হয় তাহলে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন হি ইটস রাইস, সে ভাত খায়। এখন যদি আমি প্রশ্ন করি কে ভাত খায়, তখন উত্তরে আসে হি। এই হিটা সাবজেক্ট, তাহলে এই বাক্যটা সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, এই জন্য এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার: অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হা বোধক, আর নেগেটিভ মানে হচ্ছে না বোধক। যদি বাক্যের মধ্যে না বোধক কোনো শব্দ না থাকে তখন সেটা হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর যদি নট, নো এই টাইপের কোনো না বোধক শব্দ থাকে তখন সেটা হবে নেগেটিভ সেন্টেন্স। যেমন আই গো টু স্কুল আর আই ডু নট গো টু স্কুল। প্রথম বাক্যে আই গো টু স্কুল, এখানে না বোধক কোনো শব্দ নাই, এই জন্য এটা অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। 2 নম্বর বাক্যে আই ডো নট গো টু স্কুল, এটা সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে এবং না বোধক নট শব্দটা আছে, এই জন্য এটা অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্স। 2 নম্বর সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ, যা সাধারণত কোনো প্রশ্ন করা বোঝায়। আর ইংরেজি বাক্যে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে চেনা যায়। একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা বাক্য শুরু হবে, আর একটা WH ওয়ার্ড দ্বারা বাক্য শুরু হবে, এবং এই দুইটার শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যেমন আমি বললাম আর ইউ ইটিং রাইস, এখানে আরটা অক্সিলিয়ারি ভার্ব এবং এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। আরেকটি উদাহরণ দেখি, হোয়াট আর ইউ ডুইং নাও, এখানে বাক্যটা শুরু হয়েছে WH ওয়ার্ড হোয়াট দ্বারা এবং এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, এই জন্য এই দুইটা বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে। 3 নম্বর সেন্টেন্স হলো ইম্পারেটিভ সেন্টেন্স, যা সাধারণত কোনো আদেশ, নিষেধ, নির্দেশ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি বোঝায়। ইংরেজি বাক্যে ইম্পারেটিভ সেন্টেন্স দুইভাবে চেনা যায়। প্রথমটা হচ্ছে B1 দ্বারা বাক্য শুরু হবে অথবা লেট দ্বারা বাক্য শুরু হবে। যেমন ওপেন দ্য ডোর, এখানে ওপেনটা হচ্ছে ভার্ব আর এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 দ্বারা বাক্য শুরু হয়েছে, এই জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স। 2 নম্বর উদাহরণ লেট হিম ডু দ্য ওয়ার্ক, এই বাক্যটি লেট দ্বারা শুরু হয়েছে, এই জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নম্বর সেন্টেন্স হলো অপটেটিভ সেন্টেন্স, যা সাধারণত মনের ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। যেমন আমি বলি মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার সাহায্য করুক, এই যে একটা মনের ইচ্ছা বা প্রার্থনা করা বুঝিয়েছে, এই জন্য এটা অপটেটিভ সেন্টেন্স। ইংরেজি বাক্যে অপটেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে মে অথবা লিভ লং দ্বারা শুরু হবে। প্রথম উদাহরণ মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার সাহায্য করুক, এখানে প্রার্থনা করা বুঝিয়েছে এবং বাক্যটি মে দ্বারা শুরু হয়েছে, এই জন্য এটা অপটেটিভ সেন্টেন্স। 2 নম্বর আরেকটি উদাহরণ লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, এখানে প্রেসিডেন্টের দীর্ঘায়ু কামনা করা হচ্ছে এবং লিভ লং দ্বারা বাক্য শুরু হয়েছে, এই জন্য এটা অপটেটিভ সেন্টেন্স। 5 নম্বর সেন্টেন্স হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স, যা আকস্মিকভাবে মনের কোনো বিষাদ, আনন্দ, আবেগ প্রকাশ করাকে বোঝায়। ইংরেজি বাক্যে এই এক্সক্লেমেটরি সেন্টেন্স দুইভাবে চেনা যায়। একটা হচ্ছে হোয়াট অথবা হাউ দ্বারা বাক্য শুরু হবে এবং বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, অথবা কিছু শব্দ আছে যেমন এলাস, ব্রেভো, হুররা, ফাই, এগুলো দ্বারা বাক্য শুরু হলে সেই বাক্যটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। যেমন হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এখানে হোয়াট দ্বারা বাক্য শুরু হয়েছে এবং বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন আছে, এই জন্য এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার হুররা উই হ্যাভ ওয়ান দ্য গেম, এখানে হুররা শব্দ দ্বারা বাক্য শুরু হয়েছে এবং এর সাথে আশ্চর্যবোধক চিহ্ন আছে, এই জন্য এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। নিচের দুইটা রুলস আমাদের চেঞ্জিং সেন্টেন্স যে অ্যাডভান্স টপিক আছে সেই টপিকে এগুলো ব্যবহৃত হয়, কিন্তু
বেসিক যে পার্ট আছে গ্রামারের সেখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হোয়াট অথবা হাউ এবং এলাস ব্রেভো হুররা ফাই এই রুলসগুলা। ইফ আই ওয়্যার এ বার্ড, এখানে ইফ দ্বারা বাক্য শুরু হয়েছে এবং বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন আছে, এই জন্য এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরের উদাহরণ, হেড আই দ্য উইংস অফ এ বার্ড, এখানে হেড দ্বারা বাক্য শুরু হয়েছে এবং বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন আছে, এই জন্য এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইফ এবং হেড দ্বারা বাক্য শুরু হয়ে যদি বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন না থাকে তখন সেটা আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে না। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স, এখানেও হোয়াট এবং হাউ আছে, দুইটা WH ওয়ার্ড। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সেও কিন্তু হোয়াট এবং হাউ দ্বারা বাক্য শুরু হয়। তো কখন বুঝবো কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং কোনটা এক্সক্লেমেটরি সেন্টেন্স? পার্থক্যটা একবারে সহজ। যদি হোয়াট অথবা হাউ এর পরে অক্সিলারি ভার্ব থাকে তখন সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। আর যদি হোয়াট অথবা হাউ এর পরে সাথে সাথে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তখন সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। যেমন হোয়াট আর ইউ ডুইং নাও, এখানে হোয়াট এর পরে আর অক্সিলারি ভার্ব আছে, এই জন্য এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, এখানে হোয়াট এর পরে কোনো অক্সিলারি ভার্ব নাই, এই জন্য এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এতক্ষণ আমরা 5 প্রকার সেন্টেন্সের ব্যাখ্যা শুনেছি। এখন আমরা কয়েকটি উদাহরণ প্র্যাকটিস করব। প্রথম উদাহরণ, উড দ্যাট আই ওয়্যার রিচ, এখানে উড দ্যাট দ্বারা বাক্য শুরু হয়েছে এবং বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন আছে, এই জন্য এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। 2 নম্বর, হি ডাজ নট লাইক টি, এখানে হিটা সাবজেক্ট, যেহেতু এখানে সাবজেক্ট দ্বারা বাক্য শুরু হয়েছে এবং বাক্যের মধ্যে নাবোধক নট শব্দ আছে, এই জন্য এটা অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্স। 3 নম্বর, ডু ইউ নো দ্য আনসার, এখানে ডুটা অক্সিলারি ভার্ব এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, এই জন্য এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, এখানে হোয়াট দ্বারা শুরু হয়েছে এবং সাথে সাথে কোনো অক্সিলারি ভার্ব নাই, একবারে শেষে আছে। আমি বলেছি সাথে সাথে কোনো অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর সাথে সাথে কোনো অক্সিলারি ভার্ব না থাকলে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে হোয়াট দ্বারা বাক্য শুরু হয়েছে এবং বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন আছে, এই জন্য এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। 5 নম্বর উদাহরণ, প্লিজ হেল্প দ্য পুয়ার, এখানে প্লিজ শব্দটা এসে অনুরোধ বা রিকোয়েস্ট বোঝাচ্ছে, কিন্তু মেইন হচ্ছে হেল্প, হেল্প দ্য পুয়ার। হেল্প B1 দ্বারা বাক্য শুরু হয়েছে, এই জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স। 6 নম্বর উদাহরণ, ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, এই বাক্যটি B1 দ্বারা শুরু হয়েছে, এই জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স। 7 নম্বর উদাহরণ, মে আল্লাহ ব্লেস ইউ, এই বাক্যটি মে দ্বারা শুরু হয়েছে, এই জন্য এটা অপটেটিভ সেন্টেন্স। 8 নম্বর উদাহরণ, হেড আই স্টাডিড সিরিয়াসলি, এই বাক্যটি হেড দ্বারা শুরু হয়েছে এবং বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন আছে, এই জন্য এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরের উদাহরণ, হোয়ার আর দে গোয়িং, এখানে হোয়ার WH বাক্য দ্বারা শুরু হয়েছে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, এই জন্য এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। 10 নম্বর উদাহরণ, এলাস দ্য ম্যান ইজ ডেড, এই বাক্যটি এলাস দ্বারা শুরু হয়েছে, এই জন্য এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। 11 নম্বর, দে লিভ ইন এ ভিলেজ, এখানে দেটা হচ্ছে সাবজেক্ট, যেহেতু এটা সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, এই জন্য এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এখানে যেহেতু কোনো নাবোধক শব্দ নাই, এই জন্য এটা অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ। 12 নম্বর, আই ডু নট প্লে ক্রিকেট, এখানে আইটা সাবজেক্ট এবং এই বাক্যের মধ্যে নট একটা নাবোধক শব্দ, তাহলে সাবজেক্ট দ্বারা বাক্য শুরু হয়েছে এবং নাবোধক শব্দ থাকা এটা অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্স। 13 নম্বর, ক্যান ইউ স্পিক ইংলিশ, এখানে ক্যানটা হচ্ছে অক্সিলারি ভার্বের মডালস, যেহেতু এই বাক্যটি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, এই জন্য এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। 14 নম্বর, লেটস গো আউট ফর এ ওয়াক, এই বাক্যটি লেট দ্বারা শুরু হয়েছে, এই জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স। 15 নম্বর, ইফ আই কুড মিট দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বাক্যটি ইফ দ্বারা শুরু হয়েছে এবং বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন আছে, এই জন্য এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। 16 নম্বর, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে দ্য সানটা হচ্ছে সাবজেক্ট, যেহেতু এই বাক্যটি সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, এই জন্য এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এখানে কোনো নাবোধক নাই, এই জন্য অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। 17 নম্বর, লং লিভ আওয়ার বিলাভড টিচার, এই বাক্যটি লং লিভ দ্বারা শুরু হয়েছে, এই জন্য এটা অপটেটিভ সেন্টেন্স। ওয়ার আই দ্য কিং, এই বাক্যটি ওয়ার দ্বারা শুরু হয়েছে এবং বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন আছে, এই জন্য এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। নিচে আমি এগুলোর উত্তরও দিয়ে দিয়েছি, সেগুলো দেখে নিতে পারো।
আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে নতুন একটি টপিক নিয়ে আবার দেখা হবে। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।